ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেশ এবং বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন, এই সেমিস্টিল বিদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই আমি এনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما.
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم দর্শক, কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী জাআলা মুহাম্মাদান খাতামাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া জাআলাহু উসওয়াতান হাসানাতান ইলা ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি বরকতময় সাহরির এই অনুষ্ঠান। আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের ১৯তম পারার বিশেষ বিশেষ অংশ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার শিক্ষণীয় দিকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৯তম পারার প্রথমেই বললেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বলেছেন, মুশরিক, কাফের এবং ইসলাম বিদ্বেষী তাদের বিভিন্ন বক্তব্যগুলোর কথা এখানে উল্লেখ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু, আল্লাহ তাআলা কেন একজন ফেরেশতার মাধ্যমে আমাদের কাছে তার ওহী, তার নির্দেশনাবলী পাঠালেন না? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, রব আমাদের প্রতিপালক কেন সরাসরি আমাদের দেখা দিচ্ছেন না? তার মানে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রসুলকে পাঠাবার পরও তাদের তৃপ্তি আসলো না বিধায় তাদের এই বক্তব্যগুলো, এবং তাদের এই বক্তব্য যে অমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণেই বলছেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, তারা নিজেদের মধ্যে অহংকারে নিমজ্জিত হয়ে পড়েছে, অহংকারে বশীভূত হয়ে পড়েছে। সূরা ফুরকান ৩০তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ১৯তম পারার বিশেষ এই অংশটুকুন সূরা ফুরকানের ৩০তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রসুল কিয়ামতের দিন, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের উদ্দেশ্যে যারা কোরআনকে অবজ্ঞা প্রসূত করে নিজের জীবনকে ধারণ করত, কোরআনকে একেবারেই অবহেলা করে নিজের জীবনকে পরিচালনা করত, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু, হে রব্বুল আলামিন, আমার এই সম্প্রদায়ের লোকেরা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে তারা একেবারে অমূলক এবং একটি ইতিহাস প্রসূত একটি কিতাব বলে তারা ধারণা করত। অথচ কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন আমাদের সংবিধান হিসাবে গোটা জীবন কীভাবে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মানুষের ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে গোটা জীবন পরিচালিত হওয়ার যা যা প্রয়োজন, যা যা চাহিদা আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনের মধ্যে যেহেতু দিয়েছেন, সেই জন্য কোরআনকে শুধুমাত্র স্বাভাবিক কোনো বই বা কিতাব মনে করা যাবে না, এটাকে মনে করতে হবে আমার জীবনের পাথেয় এবং আমাদের পথ নির্দেশিকা। ১৯তম পারার সূরা ফুরকানের
63 নম্বর আয়াত আল কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াময় বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানের আদরের বান্দা যারা, আদরের বান্দি যারা, সকলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে, তাদের চলাফেরায় মনে হয় যেন তারা একজন মুমিন বান্দা, তাদের চলাফেরায় মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন খাস বান্দা। এবং কেউ যখন তাদেরকে সালাম দেয়, তাদের উদ্দেশ্যে কথা বলতে চেষ্টা করে, তখন তাদের ভাষা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো মূর্খ, অজ্ঞ এবং ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তি তাদেরকে কোনো বিরক্তস্বরূপ কোনো কথা বলতে চায়, তখন তারা শুধুমাত্র বলবে সালাম। এই যে সালাম দেওয়া ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটি কথা। আপনি যখন কথাবার্তা বলবেন তখন আপনার কথার শুরুটা হবে সালাম দিয়ে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম। যখন তোমরা কথাবার্তা বলবে তখন কথাবার্তার পূর্বেই তোমরা সালাম বিনিময় করবে। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রাতের গভীরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য অর্জন করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য সেজদা লুটিয়ে পড়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে, ইবাদত করে, অর্থাৎ নামাজ এবং সেজদায় তারা লুটিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করার জন্য। কি সুন্দর এক পরিবেশ! এই যে মাহে রমজান, আমরা শেষ রাতে উঠি, অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হব এবং সেজদা লুটিয়ে পড়ে আমাদের জীবনের সমস্ত কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা বলবো। পরবর্তী সূরা আশ-শুআরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয় বারবার উল্লেখ করলেন, এইভাবে বললেন, ইন্না ফি যালিকা লা আয়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াতসমূহ। এটা কেন বললেন? এই জন্য বললেন যে মানুষ যেন কোরআন থেকে বিমুখ হয়ে না যায়, মানুষ যেন কোরআনের প্রতি ধাবিত হয় বারবার। কারণ কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরআনের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই সূরার মধ্যে বললেন, ইন্না ফি যালিকা লা আয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। ওমা কানা আকসারুহুম মুমিনিন। কিন্তু অধিকাংশ মুমিন যারা, তারা এটা বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ব্যক্তি যারা, তারা বিশ্বাস করতে চায় না। অর্থাৎ বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য একমাত্র জীবন বিধান দিয়েছেন। এই সূরার মধ্যে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আমি অসুস্থ, ফাহুয়া ইয়াশফিন, আমাকে যিনি সুস্থ করবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে আকীদা বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিবেন, আবার আল্লাহ পাক শেফা দান করবেন। এই জন্য আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে পরিচ্ছন্নতা থাকতেই হবে। কারো কারণে, কারো মাধ্যমে কোনো রোগ বালাই হয় না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষার জন্য বিভিন্ন সময় রোগ বালাই দেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ থেকে মানুষকে আরোগ্য দান করেন। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ান, আমাদের পান করান। আমাদের কেবলমাত্র বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিকা প্রদান করে, আমাদের লালন পালন করছেন, আমাদের খাবারের ব্যবস্থা করেন, আমাদের পানীয়র ব্যবস্থা করেন, সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। পরের সূরা আন-নামল। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের গুরুত্বের কথা বলার পরপরই এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর গুরুত্বপূর্ণ নবী এবং রাসূল ছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল, তিনি যখন তার হাতের লাঠিটি ব্যবহৃত হাতের লাঠিটি যখন জমিনে নিক্ষেপ করতেন, তখন এক অজগর সাপে পরিণত হয়ে যেত। মূসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, যখন তিনি বগলের নিচে হাত রাখতেন, এরপর হাত বের করলে অনেক উজ্জ্বল দেখাতো, লাইটের চাইতে, আলোকের চাইতে বেশি আলোক দেখাতো। 15 নম্বর আয়াতুল কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা।
আমি দাউদ এবং সুলাইমানকে বিশেষ এলেম, বিশেষ জ্ঞান দান করেছিলাম এবং তারা এলেমে সমৃদ্ধ হয়ে কি দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটুকু এখানে বললেন গোটা মানবের উদ্দেশ্যে সম্বোধন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকাল আলহামদুলিল্লাহিল্লাযী, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ে এলেমে সমৃদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তারা উভয় বললেন অকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, নবী বানিয়ে সমৃদ্ধ করেছেন, ক্ষমতা দিয়েছেন এবং অর্থ সম্পদ সব কিছু তিনি দিয়েছেন, তার প্রতি শুকরিয়া আদায় করা। এখানে আমরা যেই অংশটুকুন পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকাল আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটি কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করব। কেন প্রশংসা করব? যিনি আমাদেরকে লালন পালন করছেন, তিনি আমাদের চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, শ্রবণ শক্তি, গোটা দেহ দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, তার প্রশংসা আমাদের সবসময় করতেই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন এবং বললেন যে আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, সমস্ত মানুষদের উপর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে, কারণ কোরআন এমন এক কিতাব আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে। সুতরাং আল্লাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাফসীর শোনার পরে এ পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা,
আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কুরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামে শ্রমিকের অধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি মানবতার বিষয়, একটি হিউম্যান রাইটস এ বিষয়ের ভিতরে নিয়োজিত রয়েছে। আসুন এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন সম্মানিত মেহমানকে আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ করেছি। আমাদের মেহমানদ্বয়ের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমেই ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যাংকার, জনাব মাওলানা জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আপনি স্বাগত ভালো আছেন? জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন শ্রমিকের অধিকার এই বিষয় সম্পর্কে ইসলাম কি বলেছে আমরা আমাদের মেহমানদের কাছ থেকেই শুনি। জনাব মাওলানা মুফতি গোলাম কবির আজহারি সাহেব, শ্রমিকের অধিকার ইসলাম কি বলেছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে যে ব্যাপারটি আপনি অবতারণা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে ইসলামে মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামে শ্রমিকের অধিকার। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে এখানে মালিক আর শ্রমিক কিন্তু একই মানবের সন্তান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে শ্রম নির্ভর করে পরিশ্রম করার যোগ্যতা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো এই জন্য মানুষ শুরু থেকে শ্রম, এই একবারে প্রথম এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে যদি আমরা শুরু করি, তো আদম আলাইহিস সালামের পেশা কী ছিল? তিনি কী ছিলেন? উনি পেশা ছিলেন একজন কৃষক, অর্থাৎ আদম আলাইহিস সালাম। এই পৃথিবীতে শ্রমিকের অধিকার বলেন, তারপরে এই পৃথিবীতে মানবতার অধিকার বলেন, এই পৃথিবীতে নারীর অধিকার বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে যত অধিকার রয়েছে প্রত্যেকটা অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করেছেন নবীদের মাধ্যমে। এক একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা পেশা দিয়ে, পেশা নির্ভর, কিন্তু পেশা নির্ভর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বললেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিন আল মুহতারিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশা নির্ভর ইমানদারদেরকে তিনি পছন্দ করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাররুশ শাইই ফিল আলামি আল বেতালা, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা এটা হলো বেকারত্ব। আর এই বেকারত্বকে দূর করে ইসলাম দিয়েছে শ্রম, ইসলাম দিয়েছে পরিশ্রম। আর ইসলাম বলেছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা আমি আশ্রয় চাই তোমার কাছে। কি থেকে আশ্রয় চাই? অলসতা থেকে আশ্রয় চাই। এই জন্য অলস ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আর ইসলামে যে শ্রমিকের যে অধিকারটা দিয়েছে একবার মানবীয় অধিকার, মানুষ হিসাবে অধিকার, এবং তার পাশাপাশি মালিক শ্রমিক ভাই ভাই। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইখওয়ানুকুম খাওলাকুম ফাজআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যে তোমাদের শ্রমিকরা, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যেই অবস্থায় থাকবে তাদেরকে সেই অবস্থায় সেই অনুরূপ তাদেরকে বাসস্থান তোমরা নিশ্চিত করবে। এটা কিন্তু ইসলাম এভাবে শ্রমিকের অধিকার দিয়েছে। শ্রমিকের অধিকারটা ইসলাম নিশ্চিত করেছে একবারে শুরু থেকেই। আরেকটা অধিকার ইসলাম বলেছে যে উতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজিফা আরাকুহু,
একজন শ্রমিকের অধিকার তার গায়ের ঘাম শুকাবার আগেই তাকে দিয়ে দাও। আপনার কাছে শ্রমিকের অধিকার সম্পর্কে আবারও আসবো ইনশাআল্লাহ। যাচ্ছি মাওলানা জৈনুল আবিদিন সাহেবের কাছে। মালিক এবং শ্রমিক, এটা আল্লাহ পাকের একটি সিস্টেম, একটি নিজাম। এ বিষয়ে আপনি যদি সুন্দরভাবে আলোকপাত করেন। আজকের দুনিয়ার যে সৌন্দর্য, এই সৌন্দর্যে অবদান কাদের? এই সৌন্দর্যের অবদান কিন্তু শ্রমিকদের। আদম আলাইহিস সালামের কথা থেকে শুরু হয়েছে যে তিনি একজন কৃষক ছিলেন। এভাবে প্রত্যেক নবী এবং রাসূলদেরই কোনো না কোনো মানে শ্রমের সাথে রিলেটেড কোনো না কোনো পেশার মাধ্যমে এই পৃথিবীবাসীকে এক মেসেজ দিয়েছেন যে বেকার থাকার, অলসভাবে জীবন যাপনের কোনো সুযোগ ইসলামে নেই। তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ভাই সূরা বালাদের যে আয়াতটি তেলাওয়াত করেছেন যে আসলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটি হচ্ছে মানুষের সৃষ্টিগত ফিতরাত, নেচারটাই হচ্ছে এরকমের যে আল্লাহ এই পৃথিবীকে আমাদেরকে প্রেরণ করেছেন সুন্দর এই পৃথিবীটাকে শ্রম দিয়ে এটাকে সাজানো, সুন্দর করা। মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের অধিকার। এই পৃথিবীর সৃষ্টির পর থেকে বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন, এরপরে কিন্তু আর আলাদাভাবে কোনো সনদের দরকার নাই, কোনো দলিলের দরকার নাই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নিজেই একজন শ্রমিক হিসাবে তিনি কিভাবে শ্রমিকেরা তাদের দায়িত্ব পালন করবে, শ্রমিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করবে, এসব কিছু তিনি দেখিয়ে দিয়েছেন। দেখুন হাদিস শরীফে এবং নিজেও শ্রমের কাজ করেছেন, নিজেও শ্রমের কাজ করেছেন। বিবাহের আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় তিনি শ্রম দিয়েছেন এবং শুধু শ্রম দিয়েই শেষ করেননি, পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত একটা আদর্শ স্থাপন করে গেছেন যে তিনি এত সুন্দরভাবে আমানতদারিত্বের দায়িত্ব তিনি পালন করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ ইবাদতের পরে হালাল রিজেক অন্বেষণ করা ফরজ, মিশকাত শরীফের একটা হাদিস। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক এটা বলেছেন যে নামাজ সূরা জুমার ভিতরে যে নামাজ হচ্ছে আমাদের মৌলিক ইবাদতের ভিতরে অন্যতম, সেখানেও আল্লাহ বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ নির্দেশই দিয়েছেন যে সালাত শেষ হওয়ার পরেই তোমাদের যে অসংখ্য রিজেক সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি, সেটা তোমাদেরকে চেষ্টা করে শ্রম দিয়ে সেটা অর্জন করতে হবে। কাজে এখানে মানে বেকার থাকার, অলস্যতা করে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। জি, আপনার কাছে আবারও আসবো আমরা। আপনি হাদিস থেকে আমরা দুজনের কাছ থেকে শুনলাম শ্রমিকের ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে ইনসাফের যে বিষয়টি, এটি ইসলাম কিভাবে দেখে? এখানে একজন মনিব আর একজন গোলাম, এভাবে ইসলাম দেখে না। ইসলাম দেখে মূলত ভাই ভাই। আর ইসলামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার মানুষ হিসেবে সম্মানিত, মানুষ হিসেবে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। হ্যাঁ, এমনও হতে পারে যে পরকালে হাসরের ময়দানে বহু মালিক জাহান্নামে চলে যায়, বহু শ্রমিক জান্নাতে চলে যায়, বহুত এরকম হতে পারে, হবেও তাই। হ্যাঁ, হবেও তাই। এই জন্য গরিবরা, শ্রমিকরাই কিন্তু খুব ভালো করে জান্নাতে যেহেতু আগে, হ্যাঁ, গরিবরা, শ্রমিকরা জান্নাতে আগে যাবে। কোনো কোনো হাদিসে 70 বছর, কোনো কোনো হাদিসে 500 বছর আগে। আল ফুকারাউ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা 500 আমিন মিনাল আগনিয়া ওয়া হুম আলা হিসাবিহিম ইয়াতারাদ্দাদুন। মালিকেরা হিসাবের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে হিমশিম খায় আর শ্রমিকেরা জান্নাতে চলে যায় আর 500 বছর আগে। একটা তো আসলো আপনার কথা যে সম্মানের দিক থেকে শ্রমিক হলেও সে মানুষ, আল্লাহর বান্দা, সকলে সমান। দ্বিতীয় পাওনার দিক থেকে, হকের দিক, পাওনার দিক থেকে, হকের দিক থেকে ইসলাম যে বলেছে, আমরা একটু আগে হাদিসটা বলেছি, তাকে ন্যায্য অধিকার দিতে হবে, তাকে ন্যায্য অধিকার দিতে হবে এবং তার উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করে না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব কারো উপরে জুলুম করে না। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। যে হকের দিক থেকে, পাওনার দিক থেকে মানুষ হিসাবে শ্রমের মূল্য, মালিক এবং শ্রমিকের অংশটা ন্যায্য অধিকার, হ্যাঁ ন্যায্য অধিকার, এটা ইসলাম কি বলেছে? ন্যায্য অধিকার তাকে দিতে হবে। ইসলাম বলেছে তাকে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না এবং তাকে তার যে সময়ের জন্য, আগের থেকে ইসলাম বলেছে শ্রমিকের সাথে মালিকের আগের থেকে একটা কি হয়ে ডিটেইলস আলোচনা হয়ে যাবে, কত ঘন্টা সময় দেবে, হ্যাঁ কত টাকা সে মায়না পাবে, মজুরি পাবে, কত ঘন্টা সময় দিবে, এর বাইরে অতিরিক্ত চাপিয়ে দেওয়া যাবে না। অতিরিক্ত চাপিয়ে দিতে হলে তার সাথে অতিরিক্ত কথা বলে নিতে হবে এবং এটার জন্য সে অতিরিক্ত মজুরি পাবে, অতিরিক্ত মায়না পাবে। আর যদি এটা না করে শ্রমিকের উপরে চাপিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন হাদিসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আমি ওই মজলুম শ্রমিকের পক্ষ হয়ে
ওই জালেম মালিকের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মামলা দায়ের করব। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে মামলা দায়ের করবেন, সে জায়গায় আমরা কি বলতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মামলা দায়ের করেন তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে সুপারিশটা করবে কে? আচ্ছা, আবার ইসলাম একতরফা নয়, আবার শ্রমিককে বলেছে, শ্রমিক তুমি যেন মালিককে ফাঁকি দিও না। দেখেন ইসলামের নিয়মটা, তুমি যেন মালিককে ফাঁকি দিও না। ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিল ইযা আতকানা আই ইহসিনা আমালাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই শ্রমিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, যে শ্রমিক তার কাজটা 16 আনা, মালিকের কাজ 16 আনা আদায় করে দেয় এবং কি করে, এবং 16 আনা আদায় করতে গিয়ে সুনিপুণভাবে ফাঁকি না দিয়ে সে কাজটা আদায় করে দেয়, ওই ব্যক্তি ডবল সওয়াব পাবে। এটাই মানে কুল্লুকুম রাঈন ওয়া হাসরের ময়দানে, মাসউলুন। হ্যাঁ, তার একটা দায়িত্ব রয়েছে হাসরের ময়দানে। এই শ্রমিক মালিক যেমন দায়িত্বশীল শ্রমিকের উপরে, শ্রমিক দায়িত্বশীল মালিকের উপরে, কর্মের উপরে। দ্বিগুণ সওয়াব পাবে। কেমনে? সে মালিকের অধিকার আদায় করলো এবং আসল মালিককে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল মালিকের অধিকারও আদায় করলো, আর এই যে দুনিয়ার যে ছোট মালিক আল্লাহ তাআলা যে আমানতদার বানিয়েছেন সেই মালিকের অধিকারও আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে আসবো মাওলানা জয়নুল আবেদিন সাহেব। আমরা সুন্দরভাবে শুনলাম যে শ্রমিক এবং মালিকের ইনসাফের ব্যাপারটা আমরা জানলাম। এখন শ্রমিক, অনেক শ্রমিক আছে, আমরা মুসলিম যারা, মুসলমানদের ভিতরে যারা শ্রমিক আছে, অনেক কর্তা আছে, অনেক মালিক আছে, তারা শ্রমিকের উপরে ইনসাফ করে না। যেমন কর্মের ক্ষেত্রে ডবল খাটায়া মজুরি কম দেয়, বেশি খাটায় মজুরি কম দেয়। আবার ইসলামে যে বন্টনের আদল বন্টন, যেমন প্রফিট, একটা শ্রমিকের শ্রম আবার পুঁজি, দুটার মাধ্যমে কি ইনসাফ হতে পারে, এখানেও শ্রমিককে ঠকানো হচ্ছে। আরও একটা হচ্ছে যেটা সর্বশেষ আমাদের মহতারাম বললেন যে আল্লাহর হক, শ্রমিক আল্লাহর হকটা, মজুরিটা আদায় করবে আগে, সেই ক্ষেত্রেও অনেকে বাধাপ্রাপ্ত হয়। এই তিনটা বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন। আসলে এটা প্রথমত এভাবে বলতে হয়, আসলে এই যে পৃথিবীতে যত সম্পদ, এই সম্পদের মূল মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, এই কনসেপ্টটা আমাদের সমাজে এস্টাবলিশ করতে হবে। জি, এইটাই মূলত প্রতিষ্ঠিত নেই। আমাদের সমাজে যারা সম্পদের যারা মালিক আছেন তারা মনে করে এটা আমার অধিকার, এটা আমি অর্জন করেছি, এটার মালিকানা আমার। মূলত এই সম্পদের মালিকানা হচ্ছে এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কনসেপ্টটা আমাদের গ্রো করতে হবে, আমাদের ভিতরে নিতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে মেহেরবানি করে দিয়েছেন। এই সম্পদের ভিতরে অনেক মানুষের হক আছে, অধিকার আছে, এটা আমার উপরে একটা আমানত, দায়িত্ব। যদি এটা আমি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতিটা মূলত যারা সম্পদশালী, সম্পদের অধিকারী, তাদেরকে এটা বুঝতে হবে। সেকেন্ড হলো, শ্রমিকদের সাথে যে ন্যায্য অধিকার, এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি সে এটা মনে করে যিনি সম্পদের বেশি মালিক, একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করে বা মালিকানায় আছেন, তারা যদি চিন্তা করে যে যারা শ্রমিক আছে তাদের ছাড়া তো আমি এখানে ইন্ডাস্ট্রির মালিক হতে পারি না, তাদের কন্ট্রিবিউশনের কারণেই আজকে আমি শিল্পপতি, আজকে আমি এই ইন্ডাস্ট্রির মালিক, এইটা তাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তা যদি তার ভিতরে ঢোকে এবং যারা শ্রমিক আছে তাদেরকে যদি মনে করে যে আসলে এদের মাধ্যমেই আমি যা কিছু আজকে সম্পদের মালিক হয়েছি, যে সুনাম অর্জন করেছি, যে ইন্ডাস্ট্রি করেছি সেটা, তাহলে তাদের উপরে অবিচার করার আর কথা আসবে না। কিন্তু সেই কনসেপ্টটা তো নেই। তারা একচ্ছত্রভাবে মনে করে যে এই সম্পদের আমি মালিক, আমি এটা ভোগ ব্যবহার করব, আমি যেভাবে ইচ্ছা শ্রমিকদেরকে ব্যবহার করব, তাদেরকে যতটুকু পারি মজুরি দিব, বাকিটা আমি উপভোগ করব। ইনসাফের কোনো ধারণা, এটা ইনসাফের কথা তাদের ভিতরে নেই। এই জন্য ইনসাফের কথা তাদের ভিতরে যতই বলা হোক না কেন, এটা হয়তো বা একটা সেমিনার করে বলবেন, মালিকেরা বলবে, শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে, ভালো কথা বলবে, বাট এটাকে প্রতিষ্ঠিত করার জন্য এইটা তাকে ওন করতে হবে। তার ভিতরে এই বিশ্বাসটা পুরোপুরি থাকতে হবে যে আসলে এই সম্পদ তো আমার না, অ্যাকচুয়ালি এইটা যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত এই আলোচনাই হবে, মূলত ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এই রমাদান মাস আসছে। তৃতীয় আরেকটা বিষয় যেটা আমি, তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহর হক আদায় করতে চায় অনেক শ্রমিক, নামাজের টাইমে নামাজ পড়তে চায়, রোজার দিনে রোজা রাখতে চায়, সেই ক্ষেত্রে রোজার দিন তার জন্য একটু শ্রমটা রোজাদারের জন্য যাতে ভার না হয়ে যায়, কষ্টদায়ক না হয়ে যায়, অসুস্থ হয়ে তার রোজাটা যেন ভঙ্গ করা না লাগে, এইখানেও অনেক মালিক শুধু দুনিয়াবি নিজের স্বার্থের জন্য জুলুম করতেছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে মালিকদের উচিত যে আসলে রমাদানের এই মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, আল্লাহ নেয়ামতে ভরপুর করে দিয়েছেন এই মাসে, তাদেরও উচিত এখান থেকে সেই নেয়ামতগুলা প্রতিযোগিতার মাধ্যমে অর্জন করা
এই সে অর্জন করার ক্ষেত্রে তার সামনে সবচেয়ে বড় সুযোগ, সে সুযোগ হলেও তার অধীনে যে শ্রমিক আছে তাদের প্রতি ইহসান করা, তাদেরকে আল্লাহর ইবাদত যেন সুন্দরভাবে তারা সুষ্ঠুভাবে করতে পারে সেই দিকে নজর দেওয়া, নামাজের সময় তাদেরকে মানে ছুটির ব্যবস্থা করা, তারপর যে এই রমজানের দিনে বাসায় খাদ্য আছে কিনা, ইফতার করতে পারছে কিনা, সেহরির ব্যবস্থা আছে কিনা, পরিবারটা কিভাবে চলে সেই দিকে নজর দেওয়া, তাদের শ্রমকে তুলনামূলকভাবে অন্য সময় থেকে হালকা করা, এ ব্যাপারে তাদেরকে যত্নশীল হওয়ার এই মাসের অনিবার্য দাবি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ অল্প টাইমের মধ্যে জানতে চাইব যে এই যে শ্রমিকের প্রতি নামাজ রোজা এগুলান যদি করা হয় তাহলে একজনকে নামাজের আহ্বান করলে আমার আমলনামায়ও তো হাদিসের আলোকে পূর্ণ কবুল নামাজের সওয়াব আসবে। আমি নামাজ আদায় করলাম, এটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি একজনকে আহ্বান করলে পূর্ণ কবুল নামাজের সওয়াব আমার নামায় এত অফার আল্লাহ পাক দিলেন। সেই ক্ষেত্রে আমরা মালিকরা যদি আল্লাহর ইবাদতে আরও উৎসাহিত না করে, অনুৎসাহিত বরং প্রতিবন্ধতা করে, এই ক্ষেত্রে শাস্তি কি হতে পারে? এটা শুধু এক্ষেত্রে শুধু শাস্তি নয়, এক্ষেত্রে যে লাভটা, এই লাভটা তো আপনি কিছু কথা বললেন লাভের ব্যাপারে। এক্ষেত্রে আমাদের দেশে ভাই যেটা বললেন এই কনসেপ্ট, এখানে আরেকটা কনসেপ্ট আছে আমাদের যে ইসলামী অর্থনীতির আরেকটা কনসেপ্ট হলো এই যে লেবার ইজ নট প্রোডাক্ট। শ্রমিক কি হয় না, কখনো পণ্য হয় না। শ্রমিকও আল্লাহর গোলাম, মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আমরা সবাই যদি এটা যদি মনে রাখে, এটা যদি মনে রাখে, আর ইসলাম কখনো চায় না শ্রমিক আজীবন শ্রমিক থাকে, কখনো মালিক হতে পারবে না, এটা কখনো চায় না। ধনের মালিক আল্লাহ, আল্লাহ যাকে খুশি তাকে, অবশ্যই ধন সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শ্রমিক সম্পদের মালিক হতে পারবে। মালিক যেরকম সম্পদের মালিক হয়, শ্রমিকও তার নিজস্ব চেষ্টা প্রচেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সে সম্পদের মালিক হতে পারবে। আর মালিকদেরকে পরকালে জানাতে যেতে হলে কিন্তু শ্রমিকের কি লাগবে? সার্টিফিকেট লাগবে, তার জুলুম করছে কিনা, কি করেছে কিনা। যেমন গাড়ির ড্রাইভারের কাছ থেকে সার্টিফিকেট, হকুল ইবাদ, যে তোমার মালিক কেমন ছিল বলো, তোমার মনিব কেমন ছিল, তোমাকে ঠকাইছে কিনা, এই স্বামীর বেলা স্ত্রীর কাছ থেকে কি নেওয়া হবে, তোমার সাথে কি আচরণ করেছে বলো। এই জন্য এই জায়গায় তো মালিক আটকা পড়ে যাবে। আর পরকালে বান্দার হক নষ্ট করার কারণে শাস্তিটা কি চলে আসবে? বান্দার হক নষ্ট করার কারণে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট হওয়ার মূল কনসেপ্টটা হচ্ছে আল্লাহ যেভাবে বন্টন করতে বলেছেন, অধিকার আদায় করতে বলেছেন, সেভাবে করে না। এটাই হক নষ্ট করা। শ্রমিকের হক নষ্ট করলো, এটা বান্দার হক, বান্দার অধিকার নষ্ট করলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তো ক্ষমা না করার কারণে সে পরকালে জাহান্নামে চলে যেতে হবে। জি, পরকালে সে ক্ষমা পাবে না, পরকালে ওই বান্দা তো ক্ষমাই করবে না। জি, কারণ পরকালে তো সবাই ইয়া নাফসি, চাচা আপন কে বাঁচবে সেটা নিয়ে চলবে। আর শ্রমিকের ব্যাপারে আরেকটা ছোট্ট হাদিস রয়েছে, যেটা হাদিসটা ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে মাসালুস সানি আল্লাজি ইয়াসনাউ ওয়া ইয়াহতাসিবু ফি সুনআতিহিল খাইর কামাসালি উম্মি মূসা তুরদি ওয়ালাদাহা ওয়া তাকসিবু আজরাহা। যেই শ্রমিক তার মালিকের কাজটা সুনিপুণভাবে করলো, পাশাপাশি উদ্দেশ্য থাকলো যে এই কাজ দিয়ে আমি আল্লাহকে খুশি করব, মালিককে ফাঁকি দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই শ্রমিকের উদাহরণ হলো হযরত মূসা আলাইহিস সালামের আম্মার মতো, কি নিজের ছেলেকে দুধ পান করায় এবং ফেরাউনের দরবার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতাও পায়। সুন্দর উদাহরণ দিয়েছেন। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আপনাদের দুজনকে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শেষ করব। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, তবে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু তুমি জানলে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি আল্লাহু আল্লাহু।